এইদিকে যদি কোনো অঘটন না ঘটে বা অঘটন ঘটে গেলে তো আরেকটা ইন্ডিয়া নাও আসতে পারে ফাইনালে, তাই না? না, ভবিষ্যৎ তো এখানে তারা সেট করে আসছে, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছে। যতটা স্ট্রং ছিল আমার কাছে মনে হয়েছে যে এই নেপাল টিমটা আহ, ওই টিমের মতো অতটা স্ট্রং নাই। এক গোল খাওয়ার পরে সেকেন্ড হাফ যখন শুরু হয়েছে, বাংলাদেশ কিন্তু হিউজ প্রেশার দিয়ে খেলেছে, হয়তো বের করতে পারিনি সামাও। আপনি যদি এশিয়া কাপের পারফরমেন্সের সাথে কম্পেয়ার করেন, তাহলে এশিয়া কাপের চেয়ে আসলে যে বাংলাদেশের পারফরমেন্স একটু নিচে ছিল আসলে। তবে যেটা একটা শোনা যাচ্ছিল যে গতকালকে আপনার ওয়ার্ম আপ ম্যাচের আগে যে ওয়ার্ম আপ চলছিল, যে ওই সময় হয়তো 2-3 জন প্লেয়ার আসলে যে তারা হলো ওয়াশরুমে গিয়েছিল, সেটা সে ভালোভাবে ভারতের বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে হেরে সাফে অনেকটাই ব্যাকফুটে এখন বাংলাদেশ। সেমিতে নেপাল বাধা অতিক্রম করলে আবারও ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সামনে আরও দুটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। এবারে সাফে বাংলাদেশের ভবিষ্যৎটা কি তা নিয়ে কথা বলবো ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আনিস ভাইয়ের সাথে। আনিস ভাই, যেটা বলছিলাম, এবারে সাফে বাংলাদেশের ভবিষ্যৎটা কি দেখছেন? না, ভবিষ্যৎ তো এখানে তারা সেট করে আসছে, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছে আসলে। যে থার্ড টাইম হলো হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপের জন্য এসেছে। এখন গ্রুপ স্টেজের একটা ম্যাচে তারা ইন্ডিয়ার কাছে হেরে গেছে, কিন্তু হেরে যাওয়া সত্ত্বেও কিন্তু তারা তার আগের ম্যাচেই মালদ্বীপকে হারিয়ে কিন্তু সেমিফাইনাল কনফার্ম করছে। দ্যাটস মিন আপনি সেমিফাইনালে এখন নকআউট স্টেজে নেপালকে হারিয়ে আপনার ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ফাইনালে যারা আছে তাদেরকে হারিয়েও আপনার কাপ নিয়ে যাওয়ার স্টিল আপনার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যে ব্র্যান্ডের ফুটবলটা খেলছে এবং এই টুর্নামেন্টে নেপালও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে, তো নেপাল বাধারা অতিক্রম করা কি কঠিন হয়ে যাবে মনে হয়? আমার মনে হয় যে গতকালকেও নেপালের ম্যাচটা আমরা দেখেছি। নেপাল কিন্তু ভুটানকে 1-0 গোলে এবং শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়েছে। এই নেপালটা আসলে যে গত বছরের গত এডিশনের যে নেপাল ছিল বা তার আগের এডিশনে যতটা স্ট্রং ছিল, আমার কাছে মনে হয়েছে যে এই নেপাল টিমটা ওই টিমের মতো অতটা স্ট্রং নাই। যদিও অনেক কিছু ডিপেন্ড করে পারফরমেন্সের, আপনার অন দ্য ফিল্ড পারফরমেন্স করতে গেলে। তো সেই দিক থেকে আমাদের বাংলাদেশ দলটাও মোটামুটি মালদ্বীপের সাথে পারফরমেন্স করেছে, এবং ইন্ডিয়ার সাথে আসলে যে তারা মানে পারফরমেন্স কখনো আপ হয়েছে, কখনো ডাউন হয়েছে। আপনি যদি দেখেন যে এক গোল খাওয়ার পরে সেকেন্ড হাফ যখন শুরু হয়েছে, বাংলাদেশ কিন্তু হিউজ প্রেশার দিয়ে খেলেছে, হয়তো বের করতে পারিনি সামাও, যেটাই হয়েছে। আপস অ্যান্ড ডাউনস ছিল। তো সেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে স্টিল বাংলাদেশ আসলে নেপাল থেকে এগিয়ে আছে। বাংলাদেশ যে ব্র্যান্ডের ফুটবলটা খেলে এই নারী দল, গত যে ম্যাচগুলো খেলেছে এবং যেভাবে এশিয়ান কাপ খেলে এসেছে, এই যে ম্যাচটা খেলছে ভারতের বিপক্ষে, মালদ্বীপের বিপক্ষে, একটু কি অচেনা মনে হয়েছে? হ্যাঁ, আপনি যদি এশিয়া কাপের পারফরমেন্সের সাথে কম্পেয়ার করেন, তাহলে এশিয়া কাপের চেয়ে আসলে যে বাংলাদেশের পারফরমেন্স একটু নিচে ছিল আসলে। যে যে এশিয়া কাপে যেভাবে তারা মানে ডিসিপ্লিন, আপনার ব্যাকলাইনের ডিসিপ্লিন, তারপরে আপনার অ্যাটাক কাউন্টার অ্যাটাকে যেভাবে ডিসিপ্লিন ওয়েতে করেছিল, দেখিয়েছিল, হয়তো সেই জিনিসটা এখনও বাংলাদেশের এই খেলায় ফুটে ওঠেনি। আরেকটা কারণ হতে পারে যে বাংলাদেশ, মালদ্বীপের কথা যদি বলি, যে তারা কিন্তু অ্যাটাকিং থার্ডে যে অনেক তাড়াহুড়া করেছে, যে গোল করতে হবে। যে আগের ম্যাচে ইন্ডিয়া 11 গোল করেছে, আমাকে 12 গোল করতে হবে, এরকম একটা পারিপার্শ্বিক একটা মানে চাপ বলবো না, এরকম একটা ছিল। যার জন্যে আমার কাছে মনে হয়েছে যে তারা প্রথম দিকে কিছু গোল মিস হয়ে যাওয়াতে তারা আরও ফ্রাস্ট্রেটেড হয়েছে। ফ্রাস্ট্রেশনের কারণে তারা আসলে যে ওইভাবে খুব একটা পারফর্ম করতে পারেনি। যেটা ভারত ম্যাচের পরে প্রেস কনফারেন্সে পিটার বাটার এসে যে অভিযোগগুলো করলেন, দলের প্লেয়াররা মানে বলাই যায় যে কথা শুনে না, ট্রেনিং অনীহা দেখিয়েছে এবং ওয়ার্ম আপ করতে বললে তারা লেট করে যায়। এই যে পিটার বাটলার মানে কোচের যদি এরকম অভিযোগ থাকে, তাহলে বোঝাই যায় যে দলের মধ্যে একটা যে সামঞ্জস্য আছে সেটার একটা অভাব রয়েছে। তো এই টিমটার মধ্যে কি মানে অভ্যন্তরীণ কোনো সমস্যা দেখছেন আপনি? না, এটা আসলে যে অভ্যন্তরীণ আমাদের তো যাওয়ার সুযোগ হয় না, কিন্তু কোচ যেটা বলছে যে ওয়ার্ম আপে লেট লেট করে করে, কিন্তু আমরা তো দেখি যে আসলে যে যে কোনো জায়গায় তারা হোটেল থেকে বেরোয় কিন্তু মাঠে যাচ্ছে না, বা আপনার হলো বিএফএফ এ যখন ডরমেটরিতে থাকে সেখান থেকে বের হয়েই প্র্যাকটিস করে না। তারা একসাথেই তো মুভ করে। আমরা 2 দিন এখানে প্র্যাকটিস করলাম, সব তো একই সাথে নামলো, একই সাথেই করলো। এখন কোন পার্সপেক্টিভে কী কারণে এটা বলেছে আমি ঠিক জানি না। তবে যেটা একটা শোনা যাচ্ছিল যে গতকালকে আপনার ওয়ার্ম আপ ম্যাচের আগে যে ওয়ার্ম আপ চলছিল, যে ওই সময় হয়তো 2-3 জন প্লেয়ার আসলে যে তারা হলো ওয়াশরুমে গিয়েছিল, সেটা সে ভালোভাবে নেয়নি বা এরকম একটা আমি শুনছি, আমি কনফার্ম না আসলে যে বাইরের
বাইরের সোর্স থেকে শুনেছি যে এটা। তাই সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এই দলটার ভিতরে যে আসলে যে কোনো গ্রুপিং বা এইটি ওইভাবে আছে। কারণ এই টিমটা আপনি যদি 25 সালের যে আমাদের যে একটা আনরেস্ট হলো প্লেয়ারদের ভিতরে, 5 জন প্লেয়ার বাইরে, আস্তে আস্তে সবাই একসাথে হয়ে গেছে, এতদিন হয়ে গেল তাই না, যে 1 বছরের উপরে হয়ে গেছে এই টিমটা পারফর্ম করে আসছে। এই টিমটাই আসলে যে যে এশিয়া কাপ একসাথে কোয়ালিফাই করেছে, যে মায়ানমারকে যে হারছে এরাই তো খেলেছে, এরাই তো জিতেছে। এরাই জিতেছে। তখন তো আসলে যে কোনো গ্রুপিং বা ইটি ছিল না, তাহলে কেন এখন এই প্রশ্ন আসবে? আসলে যে এটা যখনই কোনো টিম বাংলাদেশে হারে তখন এরকম আপনারা যে কনস্পিরেসি থিওরি সবসময় আসলে যে আসে, যে গ্রুপ টিমের ভিতরে ইয়ে আছে, যে এরকম গ্রুপিং আছে, এ আছে সেই আছে, ইন্টারনাল এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আছে। এখন যদি এগুলো থেকেও থাকে তাহলে আমার মনে হয় যে এগুলো যে আপনার টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ যারা আছে, বিএফএফ এ যারা দেখভাল করে, এগুলো হলো ওভারকাম করার দায়িত্ব হচ্ছে তাদের। যে এরকম যদি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকে বা ভিতর কেউ যদি করে, তারা এটা সামাল দিবে। এবং সেই সামালটা যদি না দিতে পারে তাহলে তো আসলে যে টিম আর টিম থাকবে না। আনিস ভাই, শেষ প্রশ্ন, আমরা যদি ফাইনালে যাই এবং ভারতের মুখোমুখি যদি হই, তাহলে এই টুর্নামেন্টটা তো শুরু থেকেই দেখছেন, রেজাল্ট দেখছেন, কোন দল কেমন করছে, শক্তিমত্তার দিকটা দেখছেন। ফাইনালে ভারতকে বিট করে কি হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়া কি আমাদের পক্ষে আদৌ সম্ভব মনে করেন? আমার মনে হয় যে ফাইনাল এখন অনেক দূরে। আগে আমাদের ভাবা উচিত নেপালকে নিয়ে। হ্যাঁ, নেপালও কিন্তু 6বারের ফাইনালিস্ট, 6বার তারা ফাইনাল খেলেছে, একবারও জিততে পারেনি। দ্যাটস মিনস 6বারের তারা রানার্স আপ। হ্যাঁ, নেপালকে এত হালকাভাবে নেওয়ার কোনো কিছু নাই। যদিও আমরা বলতেছি যে বিগত বাংলাদেশের পারফরমেন্স, বিগত 2 এডিশনের রেজাল্ট করে আমরা বাংলাদেশকে এগিয়ে রাখছি, কিন্তু এখান থেকে পার হওয়ার পরেই আসলে যে ফাইনালটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এবং সেক্ষেত্রে হয়তো এই দিকে যদি কোনো অঘটন না ঘটে, বা অঘটন ঘটে গেলে তো আরেকটা ইন্ডিয়া নাও আসতে পারে ফাইনালে, তাই না? তা আমার মনে হয় যে যে ওই দূরে না তাকিয়ে আমাদের উচিত আসলে যে ফাইনালটা দেখা, সেমিফাইনাল শেষ হলেই তারপরে হলো ফাইনালে কনসেন্ট্রেট করা। ধন্যবাদ আনিস ভাই। যেটা বলছিলাম যে ভারত ম্যাচ এখনো, যদি ফাইনালে ভারতের সাথে মুখোমুখি হই, সেই ম্যাচটা এখনো অনেক দেরি। আমাদের মেয়েদের উপর ভরসা রাখতে পারি আমরা। এই মেয়েরা তো আমাদেরকে আগেও স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন পূরণও করেছে। আমরা মনে হয় মেয়েদের যে ল্যাকিংস আছে সেগুলো নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তবে সব কিছুর বাইরে আমরা এই মেয়েদের উপর আপাতত ভরসা রাখি। ভারতের গোয়া থেকে মোহাম্মদ রাজন, বিডি স্পোর্টস টাইম।